প্রথমে আমি ভুরুলিয়া আপনজন ক্লাব দাসপাড়ার যে আমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাকে আপনারা ডেকে আনলেন, এই পুজোর উদ্বোধন করলাম। আমরা পশ্চিমবঙ্গে সব থেকে বড় যেটা উৎসব সার্বজনীন দুর্গোৎসবের মধ্যে রয়েছি আজকে মহাষষ্ঠী। তো আজকে আমাদের মধ্যে দেখতে পাচ্ছি এই দাসপাড়া অঞ্চলের বিভিন্ন যারা এখানকার বাসিন্দা তারা এসছেন, অনেক মায়েরা আছেন, বোনেরা আছেন, ছোট ছোট বাচ্চারা, অনেক ভাইরা, সকলকেই, অনেক যারা বয়োজ্যেষ্ঠ আছেন সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং শুভেচ্ছা, পুজোর শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। যেটা বলছিলাম, এটা দুর্গাপুজো, যার জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। অনেকেই বাইরে থেকে কাজ সেরে এই পুজোর কটা দিন ছুটি পেয়ে আসে এবং এই পুজোকে ঘিরেই যত আয়োজন আমাদের, মানে এই মণ্ডপ সাজানো, প্রতিমা স্থাপন করা, ভোগ বানানো, বাচ্চাদের নতুন জামা কাপড় পরা, বড়দের অনেকদিন পর হয়তো দেখা হয়, একটু আড্ডা, মানে এই প্রস্তুতির মধ্যে দিয়ে আমাদের কটা দিন আনন্দে সুখে কাটানোর একটা দিন। দুর্গা মা সবসময় অসুরকে বলি করে ন্যায়ের প্রতিষ্ঠা করেন। মা এসছেন ঘরে, আমি মায়ের কাছে অবশ্যই আবেদন জানাবো যে তিনি যেভাবে এসছেন সেরকমভাবেই কালীগঞ্জে এবং এই ভুরুলিয়া দাসপাড়াতে সুখ সমৃদ্ধি এবং আনন্দ বজায় থাকুক। আপনারা সকলেই খুব ভালো থাকুন এবং খুব আনন্দে পুজো কাটান, এটা আমি মন থেকে চাইছি। আমি আপনাদের আশীর্বাদে এলাকার বিধায়ক হয়ে এসছি, তো আমি সবসময় চেষ্টা করছি কালীগঞ্জের মানুষের যে সমস্ত সমস্যা সেগুলো সমাধান করার। আগামী দিনেও আপনাদের পাশে থাকতে চাই। এই দাদা আছে, আপনাদের এই পাড়ার যাবতীয় যা সমস্যা হবে অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার সাধ্যমতোই পাড়ার পাশে থাকার অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ, পবন দাস ভাই আছেন, দাদা আছেন, উনি ফোনে আমার সাথে যোগাযোগ করেন, আমার বাড়িও যান, তো ওনার মারফতে এলাকার যা কিছু সমস্যা তুলে ধরবেন, অবশ্যই যথাসাধ্য চেষ্টা করব। আর আজকের দিনে যার কথা বললেই নয়, আমাদের মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করছেন বিভিন্ন পুজো কমিটির পাশে থাকার।